সেখানেই যাবে। আজকে আমরা লীলা আস্বাদন করব শিবপুরাণ থেকে। লীলার নাম শনিদেবের মর্তে আগমন। শনিদেবের মর্তে আগমন, শনিদেবের মর্তে আগমন। এইবার একটা কথা বলি, যেহেতু হরিবাসরের লীলার নাম বলে ফেলেছি, আপনারা যে যে স্থানে বসে আছেন ওই আসন ছেড়ে কেউ আর কিন্তু ঘরে চলে যেতে পারবেন না। যেহেতু শনির নাম বলেছি, ভক্তমণ্ডলী শনিদেবের মর্তে আগমন, তাই আপনারা যদি এই লীলা যতক্ষণ না ভক্ত ভগবানের মিলন হবে, যদি লীলা ছেড়ে চলে যান ওই শনির কোপে পড়ে যেতে পারেন। তাই যত কষ্ট হয় হোক না, ওই দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেছে, আর 2 ঘন্টা আছে। এই 2 ঘন্টা চেপে চুপে বসতে হবে, যত কষ্ট হয় হোক। চলুন এবার লীলার মধ্যে প্রবেশ করি, সবাই মিলে যাই। চলুন। কেহ বলে লীলায় প্রবেশ করলাম। এবার বলুন লীলার নাম কি বলেছি? বাবা বলেছে, মায়েদের থেকে শুনতে চাই। দেখুন, একজন বলেছে সাউরে মর্তে আগমন, প্রভাতকালে ও শাশুড়ি মা। তাহলে কেমন হরিনাম শুনলেন? জানিস ছেলেটা কি যেন সব বক বক করে বলে গেল, ওই মেয়েটা যদি দারুণ নেচেছে। জানবেন কীর্তন শোনার মাথায় বাদ ফেলে দিয়েছে। এইভাবে কীর্তন শুনলে কাজ হবে না। কীর্তনের আসল বিষয়বস্তুকে গ্রহণ করতে হবে, সার বস্তুকে গ্রহণ করতে হবে। যেমন কোন কীর্তনিয়ার কথা, ভক্তমণ্ডলী কীর্তন, যে কথাগুলোকে আপনার কথার সঙ্গে কীর্তনিয়ার কথা সহমত হবে, সেই কথাগুলোকে হৃদয়ঙ্গম করুন। বাদ বাকি যে কথাগুলো সব বাদ দিয়ে দিন। সার বস্তুকে গ্রহণ করার চেষ্টা করুন। এই সার বস্তুকে গ্রহণ করিতে 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 এই হরিনামের সুর নিতে 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 যেদিন দেহ মন্দিরে ঘটস্থাপন হয়ে যাবে না, সেই দিন অন্তর্যামী ভগবান আপনার অন্তরে বিরাজ করবেন।
আর সেই দিনের পর থেকে ভক্তমণ্ডলী কীর্তনের আর ওই নাচানাচি দেখতে ভালো লাগবে না। তখন কে কোন কীর্তনিয়া কত বেশি খন্দন করে চোখের জল আনে ভালোবেসে তাকে ডাকে, সেই দিন থেকে কীর্তনটা আপনার ওই রসটা ভালো লাগবে, এই রসটা নয়। এটা হলো বাহ্যিক জগতের রস, যেটা হচ্ছে নাচানাচি আমরা দেখছি, কিন্তু অন্তরের রস যেটা হচ্ছে ভেতরের কীর্তন, ভাব কীর্তন, যে ভাবের দ্বারা মনকে পবিত্র হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে, চিত্ত শুদ্ধ হয়ে যাবে, আর তখনই হবেন আপনি একজন ত্যাগী ভক্তমণ্ডলী। তাহলে আজকে কীর্তনের সারবস্তুকে গ্রহণ করতে বলেছি। তাহলে কোনটা সারবস্তু হবে? এই যে লক্ষ লক্ষ কথা আমি বলে যাব, যে কথাগুলো আপনি কি ধারণ করতে পারবেন, ধরে রাখতে পারবেন, সেইগুলোকে সংসারের মধ্যে কাজে লাগাতে হবে। বা সকালবেলা কারোর কাছে গল্প করতে হবে, জানিস ছেলেটা আমার এই বলে গেছে, কারণ আমি আপনাদের ঘরের সন্তানের মতো, একদম আপন ভাববেন, পর ভাববেন না, কারণ পরের কাছ থেকে কীর্তন শুনলে কাজ হবে না। সর্বদাই আপন মনে করে, নিজের মনে করে যে নিজের সন্তান গাইছে গ্রহণ করার এবার চেষ্টা করুন। তাহলে লেলাই যায়, এবার প্রবেশ করি। ভক্তমণ্ডলী, দক্ষ রাজার নাম আপনারা সবাই শুনেছেন, শুনেছেন তো? দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, যজ্ঞের নাম কি আপনারা জানেন? যজ্ঞের নাম কি ছিল? না, দক্ষ যজ্ঞ। দক্ষ রাজা যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের নাম ছিল দক্ষ যজ্ঞ। সেই দক্ষ রাজা, আমাদের এই মর্তধামের দক্ষ রাজা, তিনি সমস্ত কুলকে নিমন্ত্রণ করেছিলেন তার যজ্ঞে, তাই তো? সমস্ত কুলকে, যেমন ঋষিকুল, গন্ধর্বকুল, দৈত্যকুল, দানবকুল, পাতালকুল, দেবকুল, এবং ওই দক্ষ রাজার যতজন কন্যা ছিল, কন্যা মানে মেয়ে, যতজন মেয়ে ছিল সমস্ত মেয়েকে তার যজ্ঞে নিমন্ত্রণ করেছে, কিন্তু একটা মেয়েকে বাদ দিয়েছে, সেটা হলো তার ছোট কন্যা। নাম তার কি জানেন? হ্যাঁ, প্রথম অবস্থাতে নাম ছিল তার সতী। ইনি কে? ইনি দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের স্ত্রী। আচ্ছা, এত বড় যজ্ঞ থেকে তাকে বঞ্চিতই বা কেন করলেন? কেনই বা নিমন্ত্রণ দিলেন না? এবার শুনুন কেন ভোলানাথ মহেশ্বরকে নিমন্ত্রণ দেয়নি, মানে তার ছোট মেয়েকে। দেবতা মণ্ডলী একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম ছিল বৃহস্পতি যজ্ঞ। সেই বৃহস্পতি যজ্ঞে